প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যদি তোমাদের সিলেবাস দেখো, সিলেবাসে দেখতে পাবে ফর্মাল লেটার অথবা ইমেল দেওয়া আছে। হয় তোমাদের ফর্মাল লেটার আসবে অথবা ইমেল আসবে। যদিও ইমেলটা একটু কম আসে, বাট তোমার যে আসবে না তুমি এটা গ্যারান্টি দিতে পারবে না। সো তোমাদেরকে একেবারে অল্প সময়ের মধ্যে এই ইমেল রাইটিংয়ের একটা টেকনিক এবং সাজেশন দিব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দেবে। আমার যে কথাগুলো এখানে বলা হবে তোমরা যদি মনোযোগ দাও, সেই কথাগুলো শুনলেই তোমার এই ইমেইল নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। আসো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায়। দেখো, আমি সবার আগে তোমাদেরকে একটা ফরম্যাট বা টেকনিক শেখাবো, যেই টেকনিক শিখলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। এখন কথা হলো, অনেকেই বলো যে ভাইয়া আমাদের টিচাররা নম্বর দিতে চায় না, ফরম্যাট লিখলে টেকনিক লিখলে নম্বর দিতে চায় না। বাট আমি তোমাদের বলবো, তোমাদের এই যাবৎকালে আমি যত রাইটিং পার্টের সাজেশন অথবা টেকনিক দিয়েছি অথবা ফরম্যাট দিয়েছি, কোনোটাই নম্বর না দেওয়ার মতো না। আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে তোমাদের টিচার নাম্বার দিতে বাধ্য হয়। এখন কথা হলো যে ভাইয়া, এই যে আমাদের ফরম্যাট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখি, আমরা তো এগুলো লিখেছিলাম বাট টিচাররা নাম্বার দেয় না। একটু ইউনিক ওয়েতে আমরা শিখব। কারণ হলো, আমি তোমাদেরকে ফরম্যাট শেখাবো এবং সাজেশনও দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। সেই পিডিএফটা ফলো করলেই তোমাদের নম্বর পাওয়া একেবারে সহজ হয়ে যাবে। সো 10-এ 10 অথবা 8-এ 8, তোমরা যারা 26 বছর আছো তোমাদের 8 মার্কস, আর যারা 25 বছর আছো তোমাদের হচ্ছে 10 মার্ক। সো এই 10-এ 10 পেতে হলে আমাদের ফরম্যাটটা একটু খেয়াল করব। শুরুতেই আমাদের যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে এভাবে বলবো, এফটিডিএস। এফটিডিএস এটা হচ্ছে ফ্রম, মানে তুমি যে লিখবা তোমার ইমেল আইডি, এরপর হচ্ছে টু, যার কাছে লিখবা তার ইমেল আইডি, এরপরে ডেট, এটা যদিও লেখা থাকে সেন্ট, মানে হচ্ছে তোমাকে ডেট লিখতে হবে, অ্যান্ড দেন সাবজেক্ট। এই চারটা জিনিস এফটিডিএস। প্রথম হচ্ছে কি এফটিডিএস, মানে হচ্ছে আগে হচ্ছে ফ্রম তোমার ইমেল আইডি, এরপর হচ্ছে টু তুমি যাকে পাঠাচ্ছ তার ইমেল আইডি, এরপর হচ্ছে সেন্ট মানে হচ্ছে এখানে ডেট লিখবে, এরপরে সাবজেক্ট অ্যান ইমেল অ্যাবাউট। পরীক্ষায় যেই সাবজেক্টটা আসবে বা যেটা আসবে ইমেল লিখার জন্য, সেটাই তুমি এখানে লিখে দিবা। তাহলে ফার্স্ট অফ অল আমাদের টেকনিকটা হলো বা আমাদের ফরম্যাট হলো এফটিডিএস। ঠিক আছে, এরপর দেখো, এরপরে তুমি হচ্ছে স্যালুটেশন, সম্বোধন করলা, ডিয়ার রহিম, ডিয়ার করিম, ডিয়ার জলিল, ডিয়ার জরিনা, ডিয়ার আব্দুল, যত কিছু আছে তুমি এখানে লিখতে পারো। এটা হচ্ছে স্যালুটেশন। এরপরে তোমাকে লিখতে হবে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনটা এক একজন এক একভাবে শুরু করতে পারো, বাট আমি একটা কমন ইন্ট্রোডাকশন এখানে দিচ্ছি, যেটা চাইলে তুমি লিখতে পারো। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম অলসো ওয়েল, আই রিসিভড ইউর ইমেল ইয়েস্টারডে। দেখো ভাই, এই যে এটা পড়তে গিয়ে তোমাদের মাথায় চলে আসছে, তোমরা যখন লেটার মানে হচ্ছে ইনফর্মাল লেটার লিখো, বিশেষ করে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে ইনফর্মাল লেটার আছে। সো ইনফর্মাল লেটার লিখতে গেলেও আমরা এইভাবে শুরু করি, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম অলসো ওয়েল, আই রিসিভড ইউর ইমেল ইয়েস্টারডে। সো এটা শুনছো কি লেটার হিসেবে, আই রিসিভড ইউর লেটার, বাট এখন ইমেল পড়তেছো। ইমেল আর লেটারের অনেক মিল রয়েছে, বিশেষ করে মাঝখানের অংশটুকু। সো এখানে তুমি ইন্ট্রোডাকশন দিলা। এখন ইন্ট্রোডাকশনের পরে তোমাকে যে কাজটা করতে হবে, মেইন কন্টেন্ট, এখানে তোমার আসলে একটু লিখতে হবে। এখানে আই এম ভেরি গ্লেড, যদি ধরো সুখের সংবাদ, ধরো তুমি A+ পেয়েছ, তোমাকে কেউ লিখলো, সে কি দুঃখের সংবাদ দিয়ে লিখবে? না, দুঃখের সংবাদ দিয়ে লিখবে না। অথবা কেউ মারা গিয়েছে, তার জন্য তুমি কন্ডোলেন্স, সমবেদনা জানাচ্ছ। তোমার বন্ধুর ধরো দাদা মারা গেছে, তুমি হচ্ছে সমবেদনা জানাচ্ছ, তাহলে তুমি কি বলবা? আই এম ভেরি গ্লেড? না, মনে রাখবা আনন্দের সংবাদ হলে গ্লেড, আর শকড যদি দুঃখের ঘটনা হয় তাহলে শক দিবা, এরপর দ্যাট, এরপরে প্রশ্নে যে বিষয় নিয়ে ইমেল লিখতে বলেছে সেটা সম্পর্কে 2 থেকে 3 লাইন লিখবা। আমাদের প্রবলেমটাই হয় এইটা, যে ভাই আমরা কেন নম্বর পাই না ফরম্যাট স্ট্রাকচার ফলো করে। তোমরা যে ভুলটা করো, তোমরা ওই ফরম্যাট লিখে দিয়ে আসো, এই জন্য তোমাদের নম্বর কম পাও। অনেক টিচার আবার দেয় না। সো ভাইয়া তোমাকে এরকম 2 লাইন, মানে একেবারে না পারলে 2 লাইন, আর যদি নাও পারো তাও 1 লাইন লিখে দিয়ে আইসো, তাহলে নাম্বার পাবা। ঠিক আছে, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এরপরে কনক্লুশন, নো মোর টুডে, উইথ বেস্ট আই উইশ ইউর গুড হেলথ অ্যান্ড গুড লাক। ওকে, অ্যান্ড লাস্ট হচ্ছে তোমার নামটা লিখে দিবা, ইউর লাভলি ফ্রেন্ড নেম, ইউর নেম। ঠিক আছে, সো এখানে আমরা যেগুলো দেখলাম, আমরা আবার একটু দেখি। শুরুতে আমাদের ফ্রম টু, তারপর হচ্ছে ডেট, এরপরে এস, এরপরে ডিয়ার রহিম, ডিয়ার করিম, এরপরে হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন পার্ট। ইন্ট্রোডাকশন পার্টের পরে কন্টেন্ট, মানে যে বিষয়টা নিয়ে আসছে এটা নিয়ে 2 লাইন 3 লাইন লিখবা, অ্যান্ড দেন হচ্ছে তুমি কনক্লুশন দিলা, নো মোর টুডে উইথ বেস্ট উইশেস, এগুলো দিয়ে দিলা, অ্যান্ড দেন লাস্ট হচ্ছে ইউর লাভলি ফ্রেন্ড, মানে হচ্ছে তোমার নামটা দিয়ে দিবা। ঠিক আছে, এখন আসো এইখানে আমাদের এই ফরম্যাট অনুযায়ী যদি আমরা দেখি, যেমন ধরো তোমার আসছে ইউর প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন,
তখন তুমি লিখলা যে অ্যান ইমেল অ্যাবাউট মাই প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন। তাহলে দেখো ডিয়ার রনি অথবা ডিয়ার জনি যেটাই হোক, এখানে তো তোমরা ইমেল লিখে দিবাই। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম অলসো ওয়েল, আই রিসিভড ইউর ইমেল ইয়েস্টারডে, আই এম ভেরি গ্লেড। যেহেতু এটা আসলে খুবই খুবই আনন্দের বিষয়, এখানে তেমন না যে পড়াশোনার কথা বসলে তুমি হচ্ছে দুঃখের সংবাদ বলবা না। তো এখানে বলেছে দ্যাট ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান আফটার দ্য এইচএসসি এক্সামিনেশন। সো এইগুলো হচ্ছে আমাদের ফরম্যাটে ছিল। এইখানে আমাদের বলছিলাম 2 থেকে 3 লাইন লিখবা যে আই হ্যাভ মেড সাম ইম্পর্টেন্ট প্ল্যানস। এখন তুমি এখানে আমি একটু বড় করে দিয়েছি, তোমরা চাইলে এখানে 2 থেকে 3টা লাইন লিখলেই এনাফ, অথবা 2-3 থেকে 3টা সেন্টেন্স লিখলো এনাফ। ওকে, এরপরে নো মোর টুডে উইথ বেস্ট আই উইশ ইউর গুড হেলথ অ্যান্ড গুড লাক, সো ইউর লাভলি ফ্রেন্ড সাইফ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্রাকচার অনুযায়ী একটা লিখে দিলাম। এখন কথা হচ্ছে ভাই আপনি তাহলে একটু আমাদেরকে সাজেশন দেন এবং এই স্ট্রাকচার দিয়ে অনেকগুলো আমরা যেন ইমেল লিখতে পারি সেটা একটু শিখিয়ে দেন। হ্যাঁ, তোমরা এখন আমার সাথে যেটা দেখবে সেটা হচ্ছে পিডিএফ। আসো পিডিএফটা দেখি। সো পিডিএফটা খেয়াল করো, তোমরা যারা আমার ক্লাস করছো রাইটিং পার্টের পিডিএফগুলো তোমরা সবাই পেয়ে যাচ্ছ। সো পিডিএফটা দেখো, ইমেল সাজেশন অ্যান্ড ট্রিক্স। সো আমরা তো ট্রিক্সটা খেয়াল করলাম, এখন হচ্ছে সাজেশন। যেমন প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, যেটা আমরা একবারে শুরুর মানে প্রথমটা আমরা পড়লাম। এবার দেখো দ্বিতীয়টা যদি বলি তোমাদের ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপারে তুমি কী পাচ্ছ দেখো, একই সিস্টেমে লিখবা, মানে একটা ফরম্যাটই লিখবা। এখানে ফ্রম টু সেন্ড সাবজেক্ট লিখলা। সাবজেক্ট কি? অ্যান ইমেল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। সো এখানে অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। ঠিক আছে, সো এখানে দেখো আগের মতো সব লিখা। আই এম অলসো ওয়েল, আই রিসিভড ইউর ইমেল ইয়েস্টারডে, আই এম গ্লেড টু রাইট ইউ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। সো এটা সেম, জাস্ট হচ্ছে এখান থেকে তুমি 2 লাইন লিখলা। নিউজ পেপার আর কল দ্য স্টোর হাউস অফ নলেজ, ইট হেল্প আস টু স্টে আপডেটেড উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। সো এইখানে যেই মডেলটা আছে সেম মডেল বা সেম ফরম্যাটই, জাস্ট এইখানে তুমি 2 থেকে 3 লাইন অ্যাড করে দিবা, তাহলেই তুমি ফুল মার্কস পাবা। অনেকে বলে যে ভাইয়া ফরম্যাট মুখস্থ করলে আমাদেরকে নাম্বার দেয় না, তোমাদেরকে নাম্বার দিবে ভাই যদি তুমি এভাবে ফলো করো। জাস্ট ফরম্যাট একটাই, জাস্ট এখানে 2 লাইন তুমি বাড়িয়ে লিখবা। আবার দেখো রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন, সো অ্যাবাউট দ্য রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন। সো এখানে এটা লিখলা। অ্যান্ড দেন দেখো অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। সো এইখানে দেখো প্রত্যেকটা জিনিস সেম আছে। সো এইখানে কনক্লুশনে সেম। এইখানে যে 2 লাইন আছে, দ্য এইচএসসি এক্সাম উইল স্টার্ট ফ্রম, তোমার ডেট লিখলা, তুমি তোমার মতো করে ইনফরমেশন দিলা। এভাবে আমি এখানে 10টা তোমাদেরকে দিয়েছি এবং প্রত্যেকটা একই সিস্টেমে, একই সিস্টেম, মানে তুমি একটা ফরম্যাট পড়লা, বাকিগুলো তোমার অটো হয়ে যাবে। সো এটা তোমরা পিডিএফ থেকে পড়ে নিবে আশা করি। এবং পিডিএফ কোথায় পাবে? পিডিএফ পাওয়ার জন্য তোমরা জানো আমাদের আই এডুকেশনের 25-এর জন্য আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, 26-এর জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেটা তোমরা আই এডুকেশন পেজে নক দিলে পেয়ে যাবা। আই এডুকেশন পেজে নক দিলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাবে। সো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো প্রস্তুতি নিচ্ছ তোমাদের রাইটিং পার্টকে আরও সহজ করে দেওয়ার জন্য আমাদের এই চেষ্টা। সো ইমেল রাইটিংয়ের এই ফরম্যাটটা তোমরা ভালো করে পড়বা এবং তোমরা যদি নিজেরা বাসায় পিডিএফটা পড়ো তাহলে তোমাদের আর কোনো কাজ আশা করি করা লাগবে না ইমেল নিয়ে। সো ইমেলে পূর্ণ মার্কস তোমার পেতে হবে, সেজন্যই তোমার এই ফরম্যাটটা পড়লেই এনাফ। আশা করি তোমরা প্রত্যেকে এই কাজটা মনোযোগ দিয়ে করবে। সো সবাই ভালো থাকবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচ এবং যারা 26-এর কামব্যাক কোর্স করতে চাও তাদের জন্য বিস্তারিত সব কিছু দেওয়া আছে, আমাদের আই এডুকেশন পেজে নক দিলেই হবে। এবং আরেকটা কথা বলে দিই, এই কোর্স জুড়ে পুরোটাই জুড়ে আমি থাকছি তোমাদের সাথে ইংরেজি মেন্টর হিসেবে এবং আমার টিমরা থাকছে তোমাদের সাথে। সো তোমরা যেন বেস্ট একটা রেজাল্ট করতে পারো সেই প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।